রোজা রেখে নাটক, সিনেমা বা টিভি দেখা যাবে কিনা? রমজানের মাসে কামকাজ একটু কম, তো সময় কাটাবার জন্য টেলিভিশনে নাটক দেখা, মোবাইলে নাটক দেখা, ভিডিও দেখা সময় কাটায়, এরকমের লোক সমাজে আছে। আচ্ছা বলেন তো, এই সময়টা কোরআন পড়া দরকার না নাটক দেখা দরকার? আর আমরা চলি তো উল্টা। রমজানের মাস আসলে রমজানকে কেন্দ্র করে, রমজানের ঈদকে কেন্দ্র করে যারা নাটক বানায় তারা নতুন নতুন নাটক ডেলিভারি দেয়, যারা সিনেমা বানায় তারা নতুন নতুন সিনেমা মুক্তি দেয়। এরকমের কালচার আমার বাংলাদেশে আসেনি? আছে। পরিবারের সবাই মিলেমিশে রোজার মধ্যে সিরিয়াল দেখা, নাটক দেখা সময়গুলা কি করে? নষ্ট করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বললেন ঈমানের সাথে আর ইহতিসাবের সাথে। তো যারা রোজা রাখা নাটক দেখে, সিনেমা দেখে, তাদের ঈমান আর ইহতিসাব ঠিক আছে না? এটা গন্ডগোল আছে, গন্ডগোল। অশ্লীলতা, বেহায়াপনা, এমন কাজ করা, বেহুদা কাজ। আপনি কইবেন নাটক তো দেখতেছি, যেই নাটকে অশ্লীলতা নাই, তো নাটকটা এটা কোনো কাজের না অকাজের? এটা অকাজের। আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মোমেন কখনো বেহুদা কাজকর্ম করতে পারে না। সুতরাং রোজা রাখতে হবে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে ইহতিসাবের সাথে, অশ্লীলতা মুক্ত, মিথ্যা মুক্ত, ভেজাল মুক্ত, ঝামেলা মুক্ত, ঝগড়াঝাটি মুক্ত, ফাহিশা মুক্ত। তাইলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার সকল গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ পাক। সুতরাং রোজা রাখছি, সুযোগ পাইছি, রান্নাবান্না একটু কম আছে, বিকেলে না রান্না সারাদিন একটু টিভি দেখা চালাই, এটা কখনো একটা প্রকৃত রোজাদারের কাজ হতে পারে না। প্রশ্ন আসছে বিতিরের নামাজ কত রাকাত? অনেকে এক রাকাত পড়ে, সঠিক কোনটা? বিতিরের নামাজ বেজর নামাজ। বলেন কি নামাজ? বেজর। এটা এক রাকাতও হইতে পারে, এটা 3 রাকাতও হইতে পারে। এটা নিয়ে ঝগড়াঝাটির দরকার নেই। 1 রাকাত পড়বেন, এটা একটা তরিকা। 3 রাকাত পড়বেন, এটা আরেকটা তরিকা। আমরা ছোটকাল থেকে আপনারা যারা হানাফি মাযহাব আমরা মানি, হানাফি মাযহাবে বিতিরের নামাজ কয় রাকাত বলেন তো? জোরে কর না। 3 রাকাত। অন্য অন্য মাযহাবে 1 রাকাতও আছে। মূল কথা হলো বিতিরের নামাজ মানে বেজর নামাজ। আল্লাহ বেজরকে পছন্দ করেন, তার কারণ আল্লাহ নিজে, আস্তে কইল বলেন, আল্লাহ বেজরকে পছন্দ করেন কারণ আল্লাহ নিজে কি? বেজর। কুল হুয়াল্লাহু আহাদ। বিতিরের নামাজে দোয়া করবেন, দোয়া কবুল হয়। দোয়ায় কুনুতটা আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, চমৎকার একটা দোয়া, চমৎকার। কিন্তু ওই যে একটু আগে বলছিলাম, মক্কা মদিনায় যারা ইমামতি করেন তারা কি বিতিরের নামাজে এত ছোট দোয়া পড়ে নাকি? না, পড়তেই থাকে, পড়তেই থাকে, কানতেই থাকে, কানতেই থাকে। কারণ তারা জানে বিতিরের নামাজে দোয়া কি হয়? কবুল হয়। এই জন্য দোয়াটা লম্বা করে পড়বেন যদি পারেন। আর রাকাত গুরুত্বপূর্ণ না, ওই যেটা বলছি, গুরুত্বপূর্ণ হলো বেজরভাবে পড়া। কিভাবে পড়া? বিতিরের নামাজ নিয়ে একদিন একটা জুমাতে একটা আলাদা একটা আলোচনা দেব। এটা নিয়ে আমাদের দেশে একটা কি আছে, ধাক্কাধাক্কি আছে। বিতিরের নামাজ 2-3 রকমে পড়া যায়। নামাজ পড়বেন, এটা হলো গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আরেকদিন লম্বা আলোচনা করব এটা নিয়ে। রোজা রেখে টুথপেস্ট, টুথ পাউডার ব্যবহার করা যাবে কিনা? প্রথম কথা হলো, রোজার মধ্যে ব্রাশটা রোজা থাকা অবস্থা, এই টুথপিক দিয়ে ব্রাশ করার কোনো দরকার কি নাই। এটা হলো প্রথম কথা। 2 নাম্বার কথা হলো, একান্ত যদি ব্রাশ করার দরকারই হয়, একান্ত জরুরি যদি হয়, যেমন কারো দাঁত ব্যথা হইতে পারে না, দাঁত পরিষ্কার করা দরকার, তাহলে তিনি ব্রাশ করবেন, তবে সতর্কতার সাথে। গলার মধ্যে যেন কি না হয়, প্রেস যেন চলে না যায়। আরেকটা কথা বলি, সারাদিন রোজা রাখলে
না খাইলে মুখের মধ্যে একটা দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা আসেনি? এই দুর্গন্ধটা ভালো না খারাপ? আসতে কয় কার কাছে ভালো? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? রোজাদারের মুখের দুর্গন্ধ পছন্দ করে কে? আল্লাহ। কিন্তু এটা রোজা রাখার কারণে যেটা হয়, এজন্য আপনি ব্রাশ করবেন রোজা থাকা অবস্থায়। সেহরি খাই আপনি ব্রাশ করে ফেলেন, এখন আজান দেয় নাই, কোনো সমস্যা আসেনি? না, কোনো সমস্যা নেই। কিন্তু খামোখা করার কি নেই, দরকার নেই। আর এমনিতে নর্মালি যদি অজু করেন তাহলে আপনি সতর্কতার সাথেই তো অজুটা করবেন, কুলিটা করবেন সতর্কতার সাথে। রমজানের বাইরে যেভাবে গড়গড়া শুরু করে দেই, রমজানের ভিতরে এরকম কোনো সুযোগ আছে নি? না, কোনো সুযোগ নেই। তবে কেউ যদি টুথপেস্ট দিয়ে ব্রাশ করে রোজা ভাঙবে না, সতর্ক থাকতে হবে যেন গলার ভিতরে চলে না যায়, সতর্কতা। আর দরকার কি, রোজা রাখছেন, ব্রাশ করার দরকার কি? আপনি এটা ব্রেনে ঢুকান যে রোজাদারের মুখের দুর্গন্ধ ভালোবাসে কে, কিন্তু আগে পরে করবেন, রোজা অবস্থায় করেন না। রোজার সহি নিয়ত কোনটা? কোন দোয়া পড়লে রোজা কবুল হবে? প্রথম কথা হলো, রোজা চাঁদ যখন উঠছে তখন ওই দিন নিয়ত হয়েছে নাকি? না ডেলি ডেলি আলাদা আলাদা নিয়ত করা লাগবে? আমি যখন সেহরি খাইছি তখন নিয়ত হয়েছে? হয়েছে। আমি যখন চাঁদ দেখি তখন নিয়ত হয়েছে? হয়েছে। ইচ্ছা করলে আপনি 30 রোজা একসাথে নিয়ত করে ফেলবেন, আলাদা আলাদা দরকার নেই। আগের দিনে কি কি পড়তো এগুলা অবশ্য আমি পারি না, পইরা নাকি রোজারে রাখতো। নিয়ত শব্দের অর্থটাই আমরা আজ পর্যন্ত হৃদয়ের মধ্যে গাঁথতে পারলাম না। নিয়ত শব্দের অর্থ হলো কোনো কাজ করার ইচ্ছা করা, পোষণ করা। মসজিদে আজান দিছে জোহরের নামাজের, আপনি বাড়ির থেকে ওযু করে আইছেন। আচ্ছা বলেন তো, আপনি যে বাড়ি থেকে ওযু করে আসছেন, আপনি কি আসরের নামাজ পড়তে আইছেন না জোহরের নামাজ পড়তে আইছেন? এটা আপনার মাথায় আসেনি? আছে। এটাই তো নিয়ত। আপনি এখন নামাজের মুসল্লায় দাঁড়াইছেন, আপনি কিন্তু জানেন এটা কোন নামাজ। ফজরের নামাজের সময় কেউ আসরের নামাজ পড়তে যায় না, মাগরিবের নামাজের সময় কেউ জোহরের নামাজ পড়তে যায় না। নিয়ত ওইটাই। এই যে আজকে কি বার বলেন তো? জুমাবার না? তা আজকে আমরা জোহর পড়তে আইছি না জুমা পড়তে আইছি? এ কথাটা জানে না, মাথায় না, এরকম একজন লোকও কি এখানে আসেনি? তো রোজা যে রাখবেন, এই যে এটা মাথায় ঢুকছে, এটাই তো নিয়ত। আলাদা করে পড়ার কোনো দরকার নাই। সেহরি খাইছেন, এটা নিয়ত। ঘুম থেকে জাগ্রত হয়েছেন, এটা কি নিয়ত। চাঁদ দেখছেন, এটা কি নিয়ত। এখন শুধু কাজটা করে যান। কিন্তু একেবারে আরবিতে বলতে হবে, আমি রোজা রাখলাম আল্লাহর জন্য, এইভাবে করে আরবি দিয়া বলার কোনো জরুরি কি নাই। নিয়ত মানেই হচ্ছে, নিয়ত বলার জিনিস না, নিয়ত হলো করার জিনিস। বলেন, নিয়ত করার জিনিস। এই যে নিয়ত করছেন, এটাই তো নিয়ত হয়ে গেছে অলরেডি, এটা পড়ার জিনিস না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে অনেক লম্বা লম্বা দোয়া করতেন না? রাসূল দোয়া রমজানে খুব বেশি বেশি দোয়া করতেন, কারণ সেহরিতে দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কি হয়, কবুল হয়। এজন্য দোয়া বেশি বেশি করে পড়বেন। রাত 1টা-2টার সময় সেহরি খেয়ে যদি নিয়ত করে ঘুমিয়ে যায়, তাহলে কি রোজা হবে না? সেহরি আদায় হবে না। সেহরি এটা শেষ রাতের খাবার। বলেন, সবাই বলেন, একেবারে শেষ রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাইতেন, বসতেন, কয়েক আয়াত পড়ার পরে আজান হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাইতেন এতটা শেষ রাত্রে, খাওয়ার পরে কয়েক আয়াত পাঠ করার পরে কি হইতো? তার মানে সেহরিটা গভীর রাইতে হয় না, শেষ রাইতে হয়? শেষ রাতে হয়। কোনো বান্দা জাগতে পারে নাই, খাওয়া অবস্থায় আজান হয়ে গেছে, রোজা হবে নাকি হবে না? রোজা হবে। আজান দিছে, খানা বন্ধ করে দিবেন, আর দরকার নেই। আজান দিয়ে ফেলছে, খানা যতটুকু খাইছেন আলহামদুলিল্লাহ। তবে 1টা-2টা এটা সাহারির টাইম হয় না, এটা রাত এখনো কি থাকে, গভীর থাকে। সেহরি হইল শেষ রাতের খাবার। এরপরও কেউ যদি খায়া ফেলে, রোজা হয়ে যাবে, রোজা নষ্ট হবে না। না খাইলেও কি হবে, রোজা হবে। নামাজরত অবস্থার ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা সজাগ আছেন না ঘুমাইছেন?
আচ্ছা, নামাজের সামনে দিয়া যাওয়া এটা ছোট গুনাহ না বড় গুনাহ? এটা বড় গুনাহ। আপনি নামাজে আছেন, আপনার নামাজের সামনে দিয়ে কেউ যাচ্ছে, আপনি এক হাত দিয়ে কি দিবেন? বাধা দিবেন, যাইতে দিবেন না। 2 নম্বর কথা হলো, এই প্রশ্ন যেটা মূলত করছে, একজন নামাজির সামনে তার কদ্দুর সামনে, এটা হলো গুরুত্বপূর্ণ কথা। এই যে মুসল্লি দাঁড়াইলো, একটা লোক ওই পেছনে দাঁড়াইছে, তো এই সামনে যা আছে মসজিদ পুরাটা কি ওনার? না, এক কাতার। এই যে বলেন কয় কাতার? আপনি যেখানে দাঁড়াইছেন, আপনি রুকু সেজদা দিতে যতটুক লাগে কাতার, এটা আপনার, বাকিটা আপনার না। এর পরে সামনে দিয়ে গেলে কোনো গুনাহ হবে না। এখন আমাদের দেশের লোকেরা যখন হজ করতে যায় অথবা উমরা করতে যায়, তখন দেখে যে মসজিদে হেরামে অথবা মসজিদে নববীতে এত গ্যাদারিং মানুষ, এই জিনিসটা মানে বাচ্চা চলতে পারে না। আচ্ছা বলেন তো, কাবাগরের ভিতরে যখন আমরা নামাজ পড়তে ঢুকি, যেমন আমরা বাংলাদেশে নামাজ পড়তেছি জুমুরের থেকে, আজকে আমাদের ক্যাবলা কোন দিকে? কিন্তু কাবাগরে হেরামের ভিতরে যখন ঢুকেন তখন ক্যাবলা কোন দিকে? এই তো কথা কয় না, তখন আর ক্যাবলা আসেনি? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আর কিছু আসেনি? নাই। হেরামের সাথে সব কিছু মিলেন না। তবে হ্যাঁ, নামাজের সামনে দিয়ে হাঁটা যাবে না, এটা মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 বছর দাঁড়ায় থাকতো যদি বুঝতো যে এই যাওয়াটা কত বড় অপরাধ। এই জন্য নামাজের সামনে কি থাকে? কথা কন না, সূত্রা থাকে, সূত্রা। তবে ইমামের সূত্রাই কি? মুসল্লিদের সূত্রা। এই জন্য আপনার কাতার মূলত পুরা মসজিদ না, আপনার কাতার হলো শুধু কি আপনার নামাজের রুকু সেজদা দেওয়া পর্যন্ত এক কাতার আপনার, বাকিটা আপনার নয়। রোজা অবস্থায় নাকে কানে চোখে ডব দেওয়া যাবে কিনা, নেবুলাইজার ব্যবহার করা যাবে কিনা, ডাক্তারের পরামর্শ লাগবে। বলেন কি লাগবে? রোজা ভঙ্গ হয় খাদ্য গ্রহণ করলে। বলেন তো কি বলছি? আন্দাজি ফতুয়া আমাদের দেশে চলে, খাদ্য গ্রহণ করলে রোজা কি হয়? ভঙ্গ হয়। কিন্তু একটা লোক এতটা অসুস্থ, নেবুলাইজার নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, ডাক্তার যদি এ কথা বলে তার রোজা ভাঙবে না। একটা লোক এতটা অসুস্থ যে তাকে এখন এটারে কি কয়, হ্যাঁ, এটা নেওয়া ছাড়া তার কি নাই, উপায় নাই। ডাক্তারের পরামর্শটা রমজানের রোজাদারের জন্য গুরুত্বপূর্ণ বেশি। এখানে হুজুরের ফতুয়ার চাইতে পাওয়ার বেশি কার? কারণ ডাক্তার জানে কোনটা তার জন্য ক্ষতিকর। ডাক্তার যদি বলে তাকে নেবুলাইজার নিতে হবে, স্প্রে করতে হবে, করতে পারবেন, রোজা ভাঙবে না। কিন্তু অনেকে এটা নেয় না, ইচ্ছা করে নেয় না। খাদ্য গ্রহণ করলে কি হয়? রোজা ভেঙে যায়। এগুলা খাদ্যের মধ্যে পড়ে না, এটা ঔষধ, এটা গ্যাস, এটা কি। আরেকটা হলো, আপনি যদি খাদ্য নালী দিয়ে কতগুলো ট্যাবলেট গিলে ফেলেন তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এটা আবার ভুল বুঝছেন না। যেটা এখানে প্রশ্ন আসছে, এটা যদি ডাক্তার বলে, যেমন তার কানের মধ্যে এমন সমস্যা, ড্রপ দেওয়া জরুরি, তাহলে সে দিবে, রোজা কেন ভাঙবে? রোজা ভাঙবে না। সে শ্বাসকষ্ট, হাঁপানি রুগী, স্প্রে না করলে তার কি হয়? তার কষ্ট হবে, সে তার শরীরে অবনতি হবে, মৃত্যুর ঝুঁকি আছে, তাহলে তিনি স্প্রে করবেন। এটা খাদ্য না, এটা খাদ্যের মধ্যে পড়ে না, এটা ঔষধ। তারপরেও ডাক্তারের পরামর্শ এখানে কি গুরুত্বপূর্ণ। ডাক্তার যেটা বলবেন তিনি সেটাই করবেন।